এমইএস উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে দশম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আশা করি করোনা মহামারীর মধ্যে তোমরা সবাই সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমরা 13.1 বীজগণিতের এই অধ্যায়টা শেষ করেছিলাম, বিশেষ করে বইয়ের গাণিতিক সমস্যাগুলো। এখন আমরা এই একটা সৃজনশীল গাণিতিক সমস্যা সমাধান করব। দেখো, এখানে প্রথমে দেওয়া আছে একটি সমান্তর দ্বারা ষষ্ঠ পদ 30 এবং একাদশতম পদ হচ্ছে 55। প্রথম পদকে এ এবং সাধারণ অন্তরকে ডি ধরে দুটি সমীকরণ গঠন করো। উদ্দীপক হতে ধারাটি গঠন করো এবং যদি ধারাটির n সংখ্যক পদের সমষ্টি যদি এত হয় তাহলে n এর মান নির্ণয় করো। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে যেটা দেওয়া আছে, প্রথম পদকে এ এবং সাধারণ অন্তরকে ডি ধরে দুটি সমীকরণ গঠন করার কথা বলা হয়েছে। তাহলে আমরা প্রথম পদকে প্রথমে এ ধরলাম এবং সাধারণ পদকে কি ধরলাম, ডি। তাহলে ধারাটির ষষ্ঠ পদ 30 এবং একাদশতম পদ হচ্ছে কত, 55। যেহেতু ষষ্ঠ পদ 30, তাহলে আমরা ওই nতম পদ বের করার সূত্র যেটা জানি, a plus n minus 1 into d, মানে এখানে 6 minus 1 into d equal to 30, মানে a plus 5d equal to 30। একইভাবে ধারাটির একাদশতম পদ যেটা হবে সেটা হচ্ছে 55, a plus 11 minus 1 into d equal to 55, তার মানে হচ্ছে a plus 10d equal to কত, 55। তাহলে আমাদের ক নাম্বার, যেটা দুটো সমীকরণ গঠন করতে বলছে, আমরা দুটো সমীকরণ গঠন করলাম, ক নাম্বারের আনসারটা হচ্ছে শেষ। ঠিক আছে, এবার খ নাম্বারের মধ্যে যাও। খ নাম্বার হচ্ছে উদ্দীপক হতে ধারাটি গঠন করতে বলছে। ধারাটি গঠন করতে হলে আমাদেরকে এ এর মান লাগবে এবং ডি এর মান লাগবে। তাহলে এ এর মান এবং ডি এর মান যদি আমি বের করতে চাই, তাহলে এই সমীকরণ দুইটাকে ব্যবহার করে আমাকে কি করতে হবে, তাহলে এই সমীকরণ দুইটা আমি কি করে ফেলবো, ক থেকে প্রাপ্ত লিখে কাজটা করব। ক থেকে প্রাপ্ত মানে এটা খ নাম্বার। এখন ক থেকে প্রাপ্ত a plus 5d equal কত, 30, এবং a plus 10d equal 55। তাহলে এখানে তুমি 2 নাম্বার সমীকরণ থেকে যদি 1 নাম্বার সমীকরণ বাদ দাও, তাহলে d এর মানটা পেয়ে যাব আমরা। এখানে 2 নাম্বার সমীকরণ মাইনাস 1 নাম্বার সমীকরণ, তাহলে দেখো তো a plus 10d minus minus 5d equal 55 minus 30। তাহলে এখানে a চলে যাবে, 5d equal কত, 25, বা d equal কত, 5। 25 কে 5 দিয়ে ভাগ করলে এটা পেয়ে গেলাম। এখন 1 নং সমীকরণে d equal to 5 বসিয়ে যদি বসায়, তাহলে দেখা যাবে যে a plus 5 into 5 equal 30, তার মানে a plus 25 equal কত, 30, বা a equal 30 minus 25 equal কত, 5। তাহলে আমি a এর মানও পেয়ে গেলাম, d এর মানও পেয়ে গেলাম। সুতরাং তাহলে ধারাটি যেহেতু এটা সমান্তর দ্বারার ক্ষেত্রে আমরা ধারাটি কিভাবে বের করতে পারি, মনে আছে? a দ্বিতীয় পদ কত হবে, a plus d, তৃতীয় পদ কত হবে, a plus 2d। ঠিক আছে, ডট ডট দিয়ে রেখে দিলাম। তাহলে সমান a এর মান, যেহেতু আমরা 5 পেয়েছি, 5 লিখলাম। এটা কত গেল, 5 plus 5, তারপরটা হচ্ছে 5 plus 2 into 5। ঠিক আছে, এভাবে রেখে দিলাম। তাহলে আমার দাঁড়ালো কত, 5, 10, 5 দুগুণে 10, 10 5 কত হবে, 15। তাহলে আমরা এই ধারাটা কি করে পেয়ে গেলাম, আমাদের ধারাটি নির্ণয় করতে বলছে না, ধারাটি গঠন করে ফেললাম। এখন বলছে ধরটি, যদি গ নাম্বারের ক্ষেত্রে আসি, যদি ধারাটির n সংখ্যক পদের সমষ্টি এত হয় তাহলে n এর মান নির্ণয় করতে বলছে। তাহলে ধারাটির আমি a ও পেয়ে গেলাম, d ও পেয়ে গেলাম। এগুলো আমরা পরবর্তীতে ওটাতে ইউজ করব। তাহলে এটা খ নাম্বার গেল। এখন আমরা গতে আসি। ঠিক আছে, গতে আসলাম। গ নাম্বারের ক্ষেত্রে আমরা খ থেকে প্রাপ্ত প্রথম পদ বা ধারাটির প্রথম পদ লিখলে হয়। প্রথম পদ a সমান হচ্ছে 5, সাধারণ অন্তর d সমান হচ্ছে কত, তাও 5। তাহলে n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে না এখানে, ধারাটির n সংখ্যক পদের সমষ্টি, পদের সমষ্টি দেওয়া আছে। সমষ্টি হচ্ছে কত, 6375।
আমরা n সংখ্যক পদের সমষ্টি বের করার সূত্রটা মনে আছে তো আমাদের, n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল হচ্ছে কত 6375। তাহলে এখানে আমি n এর মান জানি না, যদিও এটা বের করতে হবে। 2 ইন্টু 5 এর মান প্লাস n মাইনাস 1 ইন্টু ডি এর মান হচ্ছে 56375। ঠিক আছে, এখানে n/2 বা n/2 তো n টা এই পাশে রেখে দিলাম, 10 প্লাস 5n মাইনাস 5, এর নিচে যে 2টা ছিল সেটা 6375, ওটাকে 2 দিয়ে গুণ হয়ে যাবে ইন্টু 2, এই যেটা ভাগ ছিল সেটা পাশে এসে গুণ হয়ে গেছে। তাহলে এখানে কত দাঁড়ালো, n ইন্টু 5 প্লাস 5n। ঠিক আছে, এটা 2 দিয়ে গুণ করো, 6375 কে যদি 2 দ্বারা গুণ করো 12750 হবে। এটা ক্যালকুলেটর দিয়ে করে ফেলবা। তাহলে আমরা যদি করি 5n স্কয়ার প্লাস 5n মাইনাস 12750। ঠিক আছে, ওটা ওপাশে গেলে 0 হয়ে গেল। এখন 5 যদি কমন নিয়ে নিই তাহলে একটু ছোট হয়ে গেল, এটা কত গেল n মাইনাস, এটাকে যদি 5 দিয়ে ভাগ করো কত হবে 2550, 2550 আর কি। এই 5 টা পাশে গেলে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, মাইনাস 2550 ইকুয়াল 0। এখন ওটার কি করব, মিডল টার্ম ফ্যাক্টর করব। মিডল টার্ম ফ্যাক্টর করলে 2550 এর মধ্যে এখানে কত আসে n স্কয়ার প্লাস কত আসতে হবে আমাদের 51 এবং 50 আসলে হবে মনে হয়। এটা যদি দেখো এখানে 2550, এটা যদি ইয়ে করো 2 দিয়ে দিলে হবে কত হয় 2550 ভাগ 2, এটা হচ্ছে 1275। ওটাকে যদি 5 দিয়ে দিই ভাগ 5 255, ওটাকেও 5 দিয়ে দিলে কত হবে 51। তাহলে ওটাকে 3 দিয়ে দিলে 351। তাহলে এটা নিলাম, এটা নিলাম, 5 5 25, 25 দুগুণে 50, 351। তাহলে এখানে যেহেতু n মিলাতে হবে প্লাস 51n মাইনাস 50n মাইনাস 2550। ঠিক আছে, তাহলে এখানে যদি আমি n কমন নিই, n প্লাস 51 মাইনাস 50 কমন নিলে এখানেও হবে n প্লাস 51। ঠিক আছে, ইকুয়াল 0। তাহলে আমাদের আসতেছে কত n প্লাস 51 n মাইনাস 50 ইকুয়াল টু 0। হয়তো n প্লাস 51 ইকুয়াল টু 0 বা n ইকুয়াল টু মাইনাস 51, যা গ্রহণযোগ্য নয়, কারণ পদ সংখ্যা ঋণাত্মক হয় না। যেহেতু পদ সংখ্যা ঋণাত্মক হয় না, ঠিক আছে, অথবা n মাইনাস 50 ইকুয়াল 0 বা n ইকুয়াল টু কত 50, তার মানে এটা আমাদের আনসার হবে, এটা গ্রহণযোগ্য হবে না। ঠিক আছে, আজকের মতো এটাই। আগামীতে আমরা অন্য অধ্যায় 13.2 শুরু করব। এই বলে আজকের ক্লাস এখানে শেষ করছি।